এক দেশ এক ভোট থেকে মণিপুর প্রসঙ্গ, জিএসটি থেকে রাষ্ট্রপতি শাসন, আর অবশ্যই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে শাণিত আক্রমণ আর প্রধানমন্ত্রীকে বিশেষ বিশেষ বিশেষণে কটাক্ষ। এমন শব্দ প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী যাতে হাসির রেশ শ্রোতাদের মধ্যে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য শুরুতেই বলেন, আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমার ইংরেজি ভালো নয়, আমি এলিট ক্লাসের নয়। উপলক্ষ দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটের মঞ্চ। সেখানেও রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবার প্রস্তাব ছিল ভারতের নতুন সংবিধানের কোনো প্রয়োজন নেই, তা নিয়েই যুক্তি পাল্টা যুক্তির লড়াই। শনিবার সন্ধ্যে দ্য টেলিগ্রাফের উদ্যোগে কলকাতায় হয়ে গেল জমজমাট বিতর্ক সভা, আর তাতেই মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির প্রতি অতি সক্রিয়তা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, কোনো বিষয়ে বিরুদ্ধ মত রাখলেই বাড়িতে চলে আসবে ইডি। বাংলা থেকে দিল্লি, বিহার থেকে মহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু, একের পর এক রাজ্যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সেই প্রসঙ্গে বলতে গিয়েই ঘুরিয়ে মোদী সরকারের ভূমিকায় কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লাঠি চালাচ্ছে লাঠি, ডান্ডা চালাচ্ছে ডান্ডা। আমি একটা সরকারের আছি বলে আমি বুঝি ন্যায় সংহিতা নাকি সব করেছে, ন্যায় সংহিতা না অন্যায় সংহিতা। আমাকে তো পড়তে হবে, আমাকে তো দেখতে হবে কি কি আছে সেটাই, না দেখেই পরের দিন ফোন। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, এত ভালো প্রধানমন্ত্রী আমি কখনো দেখিনি, জীবনও দেখিনি। আমি 7বার এমপি ছিলাম, 4বার কেন্দ্রীয় সরকারের কাজ করেছি, 3বার এই বিধানসভাতেও আছি। তাই রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রী দেখেছি, তার সঙ্গে কাজ করেছি। আমি হ্যাঁ মনমোহন সিংকে দেখেছি, আমি তার সঙ্গেও কাজ করেছি। আমি নরসিংহ রাওকে দেখেছি, তার সঙ্গেও কাজ করেছি। আমি গুজরালজি এবং অন্যদের সঙ্গেও কাজ করেছি, এমনকি দেবগৌড়জির সঙ্গেও কাজ করেছি। কিন্তু এত কিউট, এত মিষ্টি, এত ভালো প্রধানমন্ত্রী আমি আগে কখনো দেখিনি। সামনে লোকসভা নির্বাচন, এই আবহে জাতীয় রাজনীতি কিভাবে কোন দিশে চালিত হয় সেটাই এখন দেখার বিষয়।